আর ছেলেমেয়ে কয়জন? ছেলেমেয়ে অনেকদিন পর মাদ্রাসায় আসলাম, দেখি মাদ্রাসার কি অবস্থা এবং ওস্তাদের কি হালত। ওয়ালাইকুম সালাম। আসবো? জি আসেন। সভাপতি সাহেব কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর মাদ্রাসায় আসলেন। জি, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনলাম আপনার ফ্যামিলি নাকি ঢাকা নিয়ে আসছেন। জি জি নিয়ে আসলাম। তো ঢাকা শহর তো অনেক খরচ। জি আমরা যদি অল্প টাকা বেতন দেই, 9,000 টাকা বেতন দেই, জি এই বেতনে কীভাবে চলাবে? আল্লাহ চলে, তারপর শুক্রিয়া। আপনার ছেলেমেয়ে কয়জন? আমার দুইজন ছেলে। তো বড় ছেলের বয়স কত? বড় ছেলের বয়স আর কত হবে, 5-6 হবে আর কি। কি করে? মাদ্রাসায় পড়াইতেছি কোথায়? ঢাকায়। আপনার এই অল্প টাকা বেতন দেওয়া ঢাকা মাদ্রাসায় পড়াইতেছেন? জি আপনাদের দোয়া আর কি। তো আপনার আপনার ছেলের খরচ, আপনার ফ্যামিলির খরচ কীভাবে চালাইতেছেন? আপনার ছেলে মেয়ের খরচ, বাসা ভাড়া খরচ কীভাবে চলতেছেন? এই তো আল্লাহ চলে আর কি। মাদ্রাসায় যাই পাই তাই দিয়ে আর কি। বাইরে তো আর কোনো ইনকাম নাই আমার। আমাদের তো অনেক টাকা আমরা বেতন পাই, কিন্তু আমাদের তো 30-35 হাজার টাকা বেতন পাই, আমাদের হয় না। দেখা যায় যে মাস শেষে চলতে পারে হিমশিম খেয়ে যায়। না আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে আমাদেরকে। আসলে আলেম আমাদের টাকার মধ্যে অনেক বরকত আছে, যেটা জি জি অনেক কথাই তো বললাম। আমার একটু বাইরে একটু কাজ আছে, আমি চলে যাবো। সভাপতি সাহেব একটা কথা বলি যদি কিছু মনে না করেন। আচ্ছা বলেন। অনেকদিন পর তো আসলেন, তো আমি বলছিলাম আর কি আমাদের সাথে একটু নাস্তা করে যেতে আর কি, যদি সময় হয় আর কি। একটু কাজ আছে তো, অন্য সময় করবো। না, আজকে আচ্ছা সভাপতি সাহেব যেহেতু চলেই যাবেন তাহলে তো আর আপনাকে জোর করে রাখতে পারবো না। তো আচ্ছা ঠিক আছে, তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরো ভালো করে রাখেন। অবশ্যই আপনারা তো আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো। সবসময় দোয়া করি আপনাদের জন্য। তো আচ্ছা ঠিক আছে, আপনার আগে দিয়ে আসেন। না আমাদের আগে দেওয়া সমস্যা নাই, আসেন। ليكن يومك للشعب ودادا ليكن حبك للأرض مداد